তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল। 1 নম্বর স্কুল হেয়ার স্কুল দিয়ে শুরু। সঠিক উত্তরটি নির্বাচন করব। দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, দেখো দাগ দেওয়া আছে কি লোহা। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো, তার নাম কি আয়োনোস্ফিয়ার। কি নাম? আয়োনোস্ফিয়ার। চলো নাম্বার 3 দেব আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো বৈজ্ঞানিকরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান গ্রীষ্মকালে, বিশেষ করে গ্রীষ্মকালের দিকে তারা যায়। চলো তারপরে দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%। নাকি দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। পরে দেখো পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী। দক্ষিণ ভারতের সব থেকে উর্বর মাটি লাল মাটি। তারপর দেখো ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় কোথায়? উত্তর পূর্বাঞ্চলে। পরে দেখো জলদাপাড়া হলো একটি ভারতের কি অভয়ারণ্য না জাতীয় উদ্যান? তো এটা অনেক সময় জাতীয় উদ্যানের সাথে অনেক সময় অভয়ারণ্য, যেটা ইচ্ছা তোমরা সেটাতেই দাগ দিতে পারো। শূন্যস্থান পূরণে আসছি। দেখো বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে? কোন স্তর? স্ট্র্যাটোস্ফিয়ার। অপশান 2 চলে আসে। দেখো কি বলছে না পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়? বিশ্ব উষ্ণায়ন বলে। কি বলে? বিশ্ব উষ্ণায়ন। দেখো লিখে দেওয়া আছে সামনে। তারপর দেওয়া আছে শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে বলে? কি বলা হয়? মেরুজ্যোতি। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর পরম আর্দ্রতা বলে। দেখো জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয় ঘনীভবন। পরে দেখো ড্যাশ মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদর নামে পরিচিত। ভারতের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। লাস্ট দেখো ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে? সর্পগন্ধা। দেখো মহাদেশ সঞ্চালনের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমা পচনশীল। এটা কী হবে? অশুদ্ধ। 2 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমির উপর অবস্থান করেছে? শুদ্ধ। বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়? অশুদ্ধ। ভারতের মেঘালয় রাজ্যে শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান? অশুদ্ধ। ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য ছুচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠে গাছপালা জন্মায়? শুদ্ধ। এবার আসছি আমরা 2-1 কথায় উত্তর, যে কোনো 8টি। দেখো প্রথম কি আছে ইউরোপের প্রধান পর্বত শ্রেণীর নাম কি? কি না? আলপস। পর্বত শ্রেণীর কী নাম? আলপস। তারপর দেওয়া আছে দেখো পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? প্রশান্ত মহাসাগর। নাম্বার 3 দেওয়া আছে আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। আগত সৌরবিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠে উত্তপ্ত করে তাকে কি বলে? না তাকে বলা হয় কার্যকরী সৌরবিকিরণ। দেখো লিখে দেওয়া আছে সামনে। চলো পরের কোশ্চেন কি বলছে 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো? সম্পূর্ণ মেঘলা আকাশ যদি থাকে সেটাকে বলা হয় কি 100% মেঘাচ্ছন্নতা। তারপর দেখো দেওয়া আছে ভারতে শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট দেখো ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? ল্যাটেরাইট মাটি। পরটা দেখো ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? ক্রান্তীয় চিরসবুজ। কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা যায়? জাতীয় উদ্যান। চলো এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো। দেখো 1 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে পেনজিয়া ও প্যান্থালাসা কি? আচ্ছা তোমাদের টেক্সট বুকের যে 35 নম্বর পেজ সেখানে দেওয়া আছে। দেখো এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক, এখানে দেখো লেখা আছে
হুম, প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র এখানকার মতো ছিল না, একটা বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম ছিল পেনজিয়া। আর পেনজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, নাম হচ্ছে কি প্যান্থালাসা। চলো পরেরটা দেখো। পরে দেওয়া আছে মরুজ্যোতি কি। দেখো মেরুজ্যোতি দেওয়া আছে তোমাদের পেজ নম্বর 40-তে, টেক্সট বুকের পেজ নম্বর 40। যদি তোমরা এখানে দেখো, তাহলে এখানে দেখো দেওয়া আছে যে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে, আকাশের রং দেখা যায় না, এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ নীল লাল রামধনু রঙের মতো আলোর ছোটা মেরুজ্যোতি দেখা যায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো, সমষ্ণ রেখা কাকে বলে, পেজ নম্বর 52-তে আছে। দেখো পেজ নম্বর 52, পেজ নম্বর 52-তে আছে সমষ্ণ রেখা। দেখো এখানে দেখা যাচ্ছে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। লু কি, পেজ নম্বর 80, 80 নম্বর পেজে তোমাদের দেখা দেওয়া আছে যে লু কি। এখানে লু আদি দুটো দেখা আছে। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতে কিছু অংশে দিনের বেলা ইত্যাদি শুষ্ক উষ্ণ বাতাস, যেটাকে লু বলা আছে, লু প্রবাহিত হয়। তবে এখানে দেওয়া আছে লু আঁধি, পেজ নম্বর 80-তে। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর প্রশ্নগুলো, বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলাফলগুলি লেখো। দেখো পেজ নম্বর 38-এ দেওয়া আছে বিশ্ব উষ্ণায়ন। দেখো এখানে দেওয়া আছে বিশ্ব উষ্ণায়ন, এইখান থেকে তোমরা যদি এতদূর পর্যন্ত লেখো, এখানে তোমাদের বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, চলো পরবর্তী দেখো। পরবর্তী কি দেওয়া আছে না, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, পেজ নম্বর 45-এ আছে। দেখো পেজ নম্বর 45 তোমাদের টেক্সট বুকের আবহাওয়া জলবায়ুর পার্থক্য। দেখো 1 2 3 তিনটা পয়েন্ট দেখো তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, চলো দেখো পরের প্রশ্ন কী দেওয়া আছে, অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো, পেজ নম্বর 90 পৃষ্ঠাতে দেখো দেওয়া আছে। দেখো সব কিছু তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে। অরণ্য সংরক্ষণ, অরণ্যের গুরুত্ব বুঝতে পেরে মানুষ যখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে। দেখো পরে অরণ্য সংরক্ষণ কীভাবে করা যায়, এগুলো দেখো পয়েন্টগুলো পরপর দেওয়া আছে। চলো পরের কোশ্চেন দেখো। উদাহরণসহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্ব অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো 89 নম্বর পেজে দেওয়া আছে। দেখো এটা তোমাদের টেক্সট বুকে দেখো দেওয়া আছে। দেখো প্রথমে দেওয়া আছে এখানে লবণাম্ব বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো গাছের। এখানে নাতিশীতোষ্ণ দেখো গাছের বৈশিষ্ট্য দেওয়া আছে। ঠিক আছে, চলো তো এই ছিল তোমাদের 1 নম্বর যে হেয়ার স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বরটা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিকভাবে পড়াশোনা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।